মনোরম একটা পরিবেশ, আর দেখতেই পাচ্ছেন বেশ ফুরফুরে মেজাজে আমরা এখন অজিতে রয়েছি। কলকাতার বেশ হ্যাপেনিং একটা জায়গা। তো প্রথমত তোমার সাথে যে জন্য আজকে আড্ডা, অবশ্যই একটু জলের গল্প রয়েছে, আর ঠিক একদম জলের ঠিক পাশেই, আমরা জলাশয়ের পাশেই রয়েছি বলতে গেলে। আর নাম তার ভটভটি, ছবির নাম অবশ্যই। তো এত দিনের পর অপেক্ষার অবসান, মানে ছবিটা রিলিজ করা নিয়ে অনেক দিনের কিন্তু অপেক্ষা ছিল। আর যখন ছবিটা হয়েছে তখন হয়তো মানুষ তোমাকে সেইভাবে চেনে না, সেইভাবে অত, যদি ভুল না বলি। তো এখন তুমি অনেক কাজ করে ফেলেছো, আর সেই ছবিটা হয়তো তোমার জীবনের শুরুর দিকের পরিচিতি তৈরি করা একটা ছবি, কি বলবো? হ্যাঁ, আমি সবসময় বলি যে আজকে ইন্ডাস্ট্রিতে যেটুকু পরিচিতি পেয়েছি, যেটুকু কাজ করতে পেরেছি, তার একটা বড় কারণ ভটভটি। কারণ ভটভটি না হলে হয়তো বাকি কাজগুলো পরপর ওইভাবে হতো না। ছবিটা যখন আমি শুটিং করি তখন খুব বেশি মানুষ আমাকে চিনত না। আমি তখন খুব অল্প গুটি কয়েক কাজ করেছি এবং মোস্টলি থিয়েটার করতাম। সেখান থেকে ভটভটি শুটিং প্রায় 6 থেকে 7 মাসের একটা পরিশ্রম। তারপরে কোভিড এসে যায়, তারপরে 2022-এ ছবিটা মুক্তি পায়। সব কিছু মিলিয়ে অনেকটা জল গড়িয়ে গেছে আর কি। প্রায় 5 বছর হয়ে গেল। 2019 সালে আমরা ভটভটির শুটিং করেছিলাম এবং আলটিমেটলি দেরি হলেও ওই একটা কথা আছে না, দের আয় পর দুরুস্ত আয়, হিন্দিতে। তো আমাদের হয়তো 5 বছর লাগলো ছবিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা উপায় বার করতে। কিন্তু আমার বিশ্বাস যে আমরা এমন একটা গণমাধ্যমে ছবিটা ছাড়তে পারছি যেইখানে অনেক মানুষ এই ছবিটা দেখতে পাবেন। অনেকে হয়তো মনে করতে পারেন যে কোনো ওটিটি, কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম, বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে কেন ছবিটা মুক্তি পাচ্ছে না। কিন্তু আমার ব্যক্তিগত মনে হয় সেটা প্রডিউসারদের ব্যাপার, তাদের ডিসিশন এটা। কিন্তু আমার মনে হয় যে ইউটিউবে আসলে যেটা হবে সেটা হচ্ছে, যে মানুষের কাছে হয়তো অন্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করার টাকাটুকু নেই, বা যারা ওয়াকিবহাল নয় অন্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম কীভাবে সাবস্ক্রাইব করে দেখতে। এখনও আমাদের পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের প্রচুর মানুষ তো আছেন যারা স্ট্রিমিং প্ল্যাটফর্ম দেখেন না, কোনো রকম স্ট্রিমিং প্ল্যাটফর্ম দেখেন না। তারা ইউটিউবে এই ছবিটা অবাধভাবে দেখতে পাবেন এবং আমার মনে হয় আরও বেশি সংখ্যক মানুষের কাছে, শুধু বাংলায় না, সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে। মানে ইউটিউবের থেকে বড় ওটিটি নেই বলতে? একদমই নেই, একদমই নেই। সেটা প্রমাণ যে কোনো মানুষ অ্যাক্সেস করতে একদম। তুমি দেখো এখন আমার বাড়িতে সাউথ ইন্ডিয়ান সিনেমা আমার বাবা দেখেন সবটাই ইউটিউবে। আমার বাবা কিন্তু কোনো ওটিটি সাবস্ক্রাইব নেই বা ওটিটি স্ট্রিম করতে পারেন না, কিন্তু ইউটিউবে সমস্ত ছবি দেখে নিতে পারে। আর একটা বিষয় যেটা হলো যে এই মানে ছবির ক্ষেত্রে জলের খুব বেশি গুরুত্ব রয়েছে। আমরা তো ওই যে বললাম ফুরফুরে মেজাজে রয়েছি জলের কাছেই, কিন্তু এখানে জলের কানেকশনটা কি? ভটভটি আগেও সবাই দেখেছে, টিজার বা ট্রেলারও আমরা ছেড়েছি, যে ভটভটি জলের গল্প, জলের তলার মানুষদের গল্প, জলপরীদের গল্প। এবং এই ভটভটি চরিত্রটির জলের সাথে যে সখ্যতা, জলের সাথে যে আত্মীয়তা, তার গল্প। তো জল বিশেষ করে খুবই, আর জল মানে দেখো জীবন, জীবনের উৎপত্তি জল থেকে। জল না থাকলে আজকে পৃথিবীতেও জীবনের কোনো অবকাশ ঘটতো না। তো সেই জন্য আমার মনে হয় যে যেরকম জীবনের জন্য জল যতটা প্রয়োজন, প্রেমের জন্য জল ততটা প্রয়োজন। এবং ভটভটি যেহেতু একটা আদ্যপ্রান্ত প্রেমের ছবি, বিপ্লবের ছবি, সব কিছুর সাথেই জল ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আচ্ছা, একটা জিনিস পার্সোনালি জিজ্ঞেস করবো, ঋষভ কি সাঁতার কাটতে পারে? ঋষভ ডেফিনেটলি সাঁতার কাটতে পারে। না করতে কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ক্ষেত্রে কতটা কানেকশন বা কাজে লেগেছে? ছবির ক্ষেত্রে খুবই কাজে লেগেছে। আসলে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে মোস্টলি আমি একটু বড় বয়সে সাঁতার শিখেছি এবং সুইমিং পুলে শিখেছি। তারপরে গঙ্গায় সাঁতার কাটা এবং আন্ডার ওয়াটার সাঁতার কাটা, ওটা একটা চ্যালেঞ্জ ছিল। বাট আমার মনে আছে শুটিং শুরু হওয়ার প্রায় মাস 3 আগে থেকে আমি প্রত্যেক দিন ভোরবেলা উঠে, আমার উত্তর কলকাতায় বাড়ি, সেখান থেকে আমি বাগবাজার ঘাটে যেতাম আমার বাবার সাথে এবং অল্প অল্প করে গঙ্গায় সাঁতার কাটতাম। ভয়টা কেটে গেছিলো, কিন্তু শুটিংয়ের সময় আমি জানলাম যে আমাকে মাঝগঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে হবে। তো সেটা খুবই রিস্কি ছিল এবং আমার মনে হয়েছিল যে আমি বেঁচে ফিরবো না। সুইমিং পুল আর একটা গঙ্গার অনেক ডিফারেন্স এবং তার ডেপথ, তার অন্ধকার, তার স্রোত যেভাবে টেনে নিয়ে যায়। তো আমি সত্যি ভেবেছিলাম যে ভটভটি শুটিং করতে গিয়ে, এটা পরিচালকও বলবেন, যে আমি সত্যি ভেবেছিলাম যে আমি ওই শটটা দিতে গিয়ে মারা যাব। এবং আমার তখন মাথায় শুধু এটাই ঘুরছিল যে আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে বাকি যে
10-15% ছবিটা শুটিং বাকি আছে, সেইটা কে করবে? সেটা কি একদম। কোনো ডামি দিয়ে করানো হবে? কিন্তু আমার মনে হয় এটাই সিনেমার ম্যাজিক। মানে একটা ভয় ছিল হ্যাঁ, ভয় থাকলেও আমার মনে হয় এটাই সিনেমার ম্যাজিক, যে ওই ভয়টাকে অতিক্রম করে হুম। আমি শটটা দিয়েছি, এবং শুধু একটা নয়, দুটো নয়, আমি প্রায় 5 থেকে 7খানা টেক দিয়েছি যেখানে আমাকে মাঝগঙ্গায় সাঁতার কাটতে হয়েছে। অবশ্যই মানে এই ছবি ঋষভকে সাঁতার কাটিয়েছে, ভয় দেখিয়েছে, আর প্রচুর অবশ্যই প্রচুর প্রচুর ডুবিয়েছে, জলও খাইয়েছে। আর ঋষভকে এক্সপ্লোরও করেছে, সেটা বলা যায়। আর সব থেকে বড় বিষয় যেটা নিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম, যে একদম জীবনের শুরুর একটা ছবি, আর সেটা তাই জন্য কতটা স্পেশাল ভটভটি, কারণ এতদিনের অপেক্ষাও করিয়েছে, যখন তুমি পরিচিতি অনেকটা পেয়ে গেছো। ডেফিনেটলি, মানে আমি সবসময় বলি যে ভটভটি আমি আজকে যতগুলো কাজ করেছি, বা আগামীতে যদি ঈশ্বরের কৃপায় আরও ভালো কাজ করতে পারি, নিশ্চয়ই সেগুলো করব, কিন্তু ভটভটি সবসময় ওই ওই স্পেশাল জায়গাটায় থাকবে। মানে ধরো মানুষের যখন প্রথম সন্তান হয় বা প্রথম প্রেম হয়, প্রথম প্রেম বা প্রথম সন্তান, সব কিছু প্রথমের যে একটা আনন্দ থাকে, সেই আনন্দ তো আর অন্য কোনো কাজে আসে না। তো একদমই অবভিয়াসলি ভটভটি আমার জীবনে সবসময় একটা স্পেশাল জায়গা গ্রহণ করে থাকবে। একদম। আর দর্শকদের কি বলবে শেষমেশ? অবশ্যই এই ছবিটি একদম বলতে গেলে অবাধ প্রবেশ করে দেওয়া হয়েছে, যে কোনো মানুষ প্রবেশ করে দেখতে পারবে, সেইটার জন্য কি বলবে? দেখুন, সবাই বলে যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, হ্যানা ত্যানা, বাংলা সিনেমা নিয়ে অনেক ক্রাইসিস আমরা ইতিমধ্যে দেখেছি, অনেক রকম জটিলতা চলছে, কিন্তু তার মধ্যে আমাদের এই ছবিটা একটা দমকা হাওয়ার মতন আপনাদেরকে ছুঁয়ে যাবে, এটা আমার বিশ্বাস। প্রচুর পরিশ্রম করে, প্রচুর ভালোবাসা দিয়ে, প্রচুর লালন করে এই ছবিটা আমরা তৈরি করেছি। আমাদের শুধু ছবিটা তৈরি করা না, তারপরে একটা দীর্ঘ 5 বছরের অপেক্ষা ছিল এই ছবিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেলে আপনারা ছবিটা দেখতে পারেন অবাধভাবে, এবং শেয়ার করতে পারেন, যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ভটভটি দেখতে পারেন। দেখুন ছবিটা, দেখে আপনাদের মতামত আমাদের জানান, কারণ দিনের শেষে তো দর্শকদের জন্যই আমাদের এই সিনেমার কাজ। দর্শকরা যদি দেখেন তাহলে আমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। একদম। আর আপাতত তোমার অনেক অনেক গল্প আর ছবি দেখার জন্য আমরা অপেক্ষা থাকবো, আর অবশ্যই আমাদের দর্শকদের বলবো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে।